জীবনে সবকিছু আপনার মন মতো হবে না। চলার পথে সবচেয়ে বেশি জরুরি হলো নিজের মতো করে চলতে জানা। সবাই আপনার মতো বা আপনার মন মতো নাও হতে পারে, তবে তাদের সাথে কিভাবে চলতে হবে সেটা অবশ্যই জানতে হবে। জীবনে হোঁচট খেলে কারো সাহায্য ছাড়াই কিভাবে উঠে দাঁড়াতে হয় সেটাও জানতে হবে। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি কোদবেল মাখা করব, তাই ভাবলাম শীতের মিষ্টি রোদে বসে এই কোদবেল মাখাটা বানিয়ে খাওয়া যাক। একদম ভর দুপুর বেলায় চলে আসছি কোদবেল মাখা খাওয়ার জন্য, সাথে ভাই আর জামাইকে নিয়ে। কোদবেল আমার ভীষণ পছন্দ, আর এটা মাখালে তো আরো বেশি মজা লাগে। আর আমরা মেয়ে মানুষ, আমাদের তো টক দেখলে এমনিতেই অনেক বেশি লোভ লাগে। আর শীতের দিনের মিষ্টি রোদে বসে খাওয়ার তো মজাই আলাদা। আমি যেহেতু কোদবেল অনেক বেশি পছন্দ করি, তাই আমি আসার আগেই আম্মু আমার জন্য কোদবেল এনে রেখে দিয়েছিল। শুধু এটাই না, আমি বাসায় আসার পর থেকে আমার যে খাবারগুলো পছন্দ, যেটা খেতে আমি পছন্দ করি, সবকিছুই আম্মু রান্না করে খাওয়াচ্ছে। মায়েদের ভালোবাসা মনে হয় এমনই হয়, তাই না? দোয়া করি ভালো থাকুক পৃথিবীর সকল মা। মা ছাড়া মেয়েদের জীবন অন্ধকার। মা থাকলে দুনিয়ার যত বাধাই আসুক না কেন, কেন যেন মনে হয় সবকিছুই অনেক বেশি সহজ লাগে। আজকে আমি ঝাল করে কোদবেল মাখা বানাবো, এই জন্য অনেক করে মরিচ নিয়েছিলাম, দেন কিছু ধনিয়া পাতাও নিয়েছি। আমার কাছে এভাবে মাখিয়ে খেতে বেশ ভালো লাগে। আর আমি যেহেতু ঝালখোর, তাই আমার কাছে ঝাল কোনো কিছুই মনে হয় না। আমি আরো অনেক বেশি মরিচ দিয়েও খেতে পারতাম, বাট আমার জামাই আবার ঝাল এত বেশি একটা খেতে পারে না, তাই একটু কম করেই দিয়েছিলাম। আচ্ছা, আপনারা কিভাবে কোদবেল মাখা খান? আমি তো এভাবেই খাই। আর কোদবেল গুলো এত সুন্দর পাকা ছিল, খেতে অনেক বেশি মজা লাগতেছিল। পাকা কোদবেল গুলো কিন্তু খেতে আরো বেশি ভালো লাগে। আমি এখানে 2টা কোদবেল নিয়েছিলাম বড় বড় দেখে, 2টার মধ্যে থেকে শ্বাসগুলো বের করে নিয়ে এখন সুন্দর করে এটা মাখিয়ে নিব। আমি কাজ করছিলাম আর এই মিষ্টি রোদগুলো আমার গায়ে লাগতেছিল, এত বেশি ভালো লাগতেছিল। কিছুদিন হলো আমাদের এখানে এত বেশি ঠান্ডা পড়তেছে, কি বলবো। ঢাকাতেও যে এত শীত, প্রায় অনেক বছর পরেই মনে হচ্ছে অনেক বেশি শীত পড়তেছে। তবে আমার কাছে শীতকালটাই বেস্ট মনে হয়। গরমের দিনে কোনো কিছু করেই শান্তি পাওয়া যায় না, আর শীতের দিন সবকিছু করেই ভালো লাগে, বাট একটু শীতটা বেশি। শীতের দিনে রোদ পোহানোর মজাটাই আলাদা। গ্রাম অঞ্চলের দিকে তো আরো বেশি এই জিনিসটা হয়। আমার কোদবেল মাখা দেখে যদি কারো খেতে ইচ্ছা করে, অবশ্যই আমার বাসায় চলে আসবেন। আপনাদের সবার দাওয়াত রইল। আমার বাসায় আসলে আমি অনেক সুন্দর করে কোদবেল মাখা করে খাওয়াবো। কোনো জিনিসই কিন্তু একা খেয়ে সেরকম মজা পাওয়া যায় না, সবাই একসাথে বসে একসাথে খাওয়ার কিন্তু মজাটাই আলাদা। আর দেখতে দেখতে এখানে আমার কোদবেল মাখা একদম রেডি হয়ে গেল। দেখতে কিন্তু বেশ লাগতেছে, একদম এখনই মনে হচ্ছে খেয়ে ফেলে। আমার তো আবার মনে হচ্ছে আবার খাই। এই কোদবেল মাখাটা দেখতেও যেমন সুন্দর লাগতেছে, খেতেও ভারী মজা হয়েছিল। আমি তো খেয়ে পুরাই সব শেষ করে ফেলছি, আমি কাউকেই তেমন দেইনি, সবচেয়ে বেশি আমি খেয়েছিলাম। আপনারা জাস্ট একটু ভাবেন, এই মিষ্টি রোদের উপর বসে জাস্ট এরকম একটা কোদবেল মাখা, পুরাই একদম অন্যরকম একটা বিষয়। আর আমার খাওয়া দেখে যদি কারো লোভ লেগে থাকে, অবশ্যই আমার বাসায় চলে আসবেন, আমি অবশ্যই তাকে বানিয়ে খাওয়াবো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।